হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইবন বতুতা। ইবন বতুতা কে ছিলেন বা ইবন বতুতা সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকের ক্লাসে আলোচনা করব ইবন বতুতা সম্পর্কে। প্রথমত, আফ্রিকার মরক্কোর জাঞ্জিবারের বাসিন্দা ছিলেন ইবন বতুতা। তাহলে ইবন বতুতা কোথাকার বাসিন্দা ছিলেন? আফ্রিকার মরক্কোর জাঞ্জিবারের বাসিন্দা ছিলেন ইবন বতুতা। এছাড়াও কি তিনি ছিলেন মধ্যযুগের একজন অসামান্য পণ্ডিত। মধ্যযুগের বিভিন্ন পণ্ডিতেরা ছিলেন, যার মধ্যে একজন অন্যতম উল্লেখযোগ্য ছিলেন কিন্তু এই ইবন বতুতা। এছাড়াও বলেছে 1333 খ্রিস্টাব্দে তিনি দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলকের আমলে কিন্তু ভারতে আসেন এবং এদেশে প্রায় 10 বছর অতিবাহিত করেন। অর্থাৎ তিনি কি করেছিলেন? 1333 খ্রিস্টাব্দে দিল্লির যে সুলতান ছিলেন সে সময় মোহাম্মদ বিন তুঘলক, তার আমলে মূলত ভারতে এসেছিলেন। ইবন বতুতা যে মোহাম্মদ বিন তুঘলকের আমলে ভারতে এসেছিলেন, 1333 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন এবং এসে কিন্তু ভারতে প্রায় 10 বছর কিন্তু যে অতিবাহিত কিন্তু করেছিলেন। তিনি প্রথম 5 বছরে কি করেছিলেন? মোহাম্মদ বিন তুঘলকের দরবারে কাজীর দায়িত্ব পালন করেছিলেন। তাহলে ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের আমলে ভারতে আসেন এবং এদেশে কি করেছিল? যে প্রায় 10 বছর অতিবাহিত করেছিল। 10 বছরের মধ্যে প্রথম 5 বছরে তিনি কি করেছিলেন? মোহাম্মদ বিন তুঘলকের দরবারে একটা কাজীর দায়িত্ব কিন্তু যে পালন করেন এবং ভারতে থাকার সময় কিন্তু তিনি এদেশের বিভিন্ন স্থান কিন্তু ভ্রমণ করেছিলেন। অর্থাৎ ইবন বতুতা কে ছিলেন? আফ্রিকার মরক্কোর জাঞ্জিবারের বাসিন্দা ছিলেন এই ইবন বতুতা। এবং মধ্যযুগের যে বিভিন্ন পণ্ডিতেরা রয়েছেন তাদের মধ্যে একজন অসামান্য পণ্ডিত ছিলেন কিন্তু এই ইবন বতুতা। ইবন বতুতা কি করেছিলেন? 1333 খ্রিস্টাব্দে দিল্লির যে সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুঘলক, তার আমলে মূলত ভারতে আসেন এবং ভারতে এসে প্রায় বলা যায় যে ভারতে 10 বছর প্রায় অতিবাহিত করেন। এবং এই সময় তিনি কি প্রথম 5 বছরে মোহাম্মদ বিন তুঘলকের দরবারে একটা কাজীর দায়িত্ব পালন করলেন এবং ভারতে থাকাকালীন সময় তিনি কিন্তু ভারতের বিভিন্ন স্থান কিন্তু ভ্রমণ করেছিলেন। এবং ইবন বতুতা তার ভ্রমণের যে অভিজ্ঞতা সেটার উপর ভিত্তি করে কিতাব উল রাহেলা নামক একটি গ্রন্থ রচনা করেন। তাহলে কি ইবন বতুতা ভারতের বিভিন্ন স্থান ভ্রমণ করেন এবং তার যে ভ্রমণ সংক্রান্ত যে অভিজ্ঞতা রয়েছে সেটা লিপিবদ্ধ করেছিলেন কি এই কিতাব উল রাহেলা নামক কিন্তু গ্রন্থে। বলেছে এখানে ভারতের সুলতানি যুগের বিশেষ করে মোহাম্মদ বিন তুঘলকের আমলের ইতিহাস জানার জন্য কিন্তু এই গ্রন্থটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ইবন বতুতার এই যে গ্রন্থটি রয়েছে কিতাব উল রাহেলা, এখান থেকে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারছি? ভারতের সুলতানি যুগের ইতিহাসটা, বিশেষত কি মোহাম্মদ বিন তুঘলকের আমলের যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা জানার জন্য কিন্তু এই ইবন বতুতার কিতাব উল রাহেলা গ্রন্থটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই গ্রন্থটি থেকে ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ইতিহাসের কিন্তু বিভিন্ন তথ্যও কিন্তু পাওয়া যায়। তাহলে ইবন বতুতার এই যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থটি থেকে একদিক থেকে যেমন আমরা কি মোহাম্মদ বিন তুঘলক সম্পর্কে জানতে পারছি, ঠিক একইভাবে সেই সময়কার ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইতিহাস কি রয়েছে সেই সমস্ত বিষয় সম্পর্কেও কিন্তু বহু তথ্য পেয়ে থাকছি আমরা ইবন বতুতার কিতাব উল রাহেলা নামক গ্রন্থ থেকে। তাহলে ইবন বতুতা কে ছিলেন, তিনি কার আমলে ভারতে এসেছিলেন, তার রচিত গ্রন্থটির নাম কি ছিল, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।